তাদের প্রকৃত কাজ করার কথা, তারা কি ক্ষমতাকে এনজয় করছে, যেটা নূর খান বললেন, অর্থাৎ এই কারণেই কি সমস্যার সমাধান হচ্ছে না? আহ, যে কথাটি আপনি বললেন এটা আমি আপনাদের কথাতে কিন্তু এরকমই মনে হয়েছে। এবং এটির কিন্তু আসলে একটি বিগ বিগ সাইড আছে এবং বিগার একটি চ্যালেঞ্জ আছে, যে এই মামলাগুলো দেওয়া হচ্ছে না। মামলাগুলো আমরা যেগুলো দেখছি 200 300 500 আসামি করে দেওয়া হচ্ছে। এই মামলাগুলো কিন্তু খালি যে দিয়ে দিলাম শেষ হয়ে গেল, ওনারা শাস্তি পেয়ে গেলো তা কিন্তু না। মূল সমস্যাটা কোথায় হবে জানেন? যখন কিনা প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন জমা দিতে এই মামলাগুলোর বছর পার হয়ে যাবে, মামলাগুলোর প্রতিবেদন দেওয়া হবে না। শুধু তাই নয়, যখন 500 700 আসামি নিয়ে মামলাগুলো কোর্টে যাবে, তখন কোর্ট এই বড় লিস্ট দেখে এবং তখন কোর্ট এই মামলাগুলোকে খারিজও করে দিতে পারে। তো আপনি কি করছেন জানেন এখানে কি হচ্ছে? আপনি মানে একজন বাজে মানে বাইরে ধরে, যারা কিনা এটার সাথে কোনো সম্পৃক্ত না, এই 5 জনকে ধরে আপনি কি করছেন? আপনি হয়তো 10 জন যারা কিনা এটার সাথে জড়িত তাদেরকে আসলে আপনি মুক্ত করে দিচ্ছেন, তাদেরকে আপনি ছাড়া পাওয়ার একটি ব্যবস্থা করে একটি দিচ্ছে। স্কোপ করে দিচ্ছেন। সুতরাং আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কি, এই এত আসামি দেওয়াতে কি হবে? মূল যারা দোষী তারা কিন্তু পুকুরগুলো দিয়ে আসলে বেরিয়ে যাবে, যেটা কিনা কিনা আমরা কিন্তু চাই না। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, কোর্ট সবসময়, আমাদের আইনের ভাষায় একটি কথা আছে, এখানে আপনারা সবাই সেটি হয়তো জানেন, যে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সো এই কারণে আমাদের কোর্ট কিন্তু যখন কিনা কোর্ট কোর্ট সবসময় চাবে যে আমরা কাউকে যদি ধরে রাখি মানে একজন আমরা ধরে রাখতে চাই না, দোষী 5 জন চলে যাক। এইভাবে করে কিন্তু যখন এই বড় মামলাগুলো কোর্টে যাবে, মামলাগুলো খারিজ হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। কিন্তু আমরা তো দেখেছি গত 15 16 বছরে খুন, গুম, হত্যা, অন্যায় কোনো কিছু তো কমতি ছিল না, কোনো কিছু তো। এই যে আমাদের এখানে নূর খান লিটন বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করেন তো, উনার যে কমিশন আছে, সেই কমিশনে কত শত হাজার লোক ফাইল জমা পড়ে আছে এই যে গুম খুনের। আমরা সেগুলোর প্রকৃত বিচার চাই, সেগুলোর প্রকৃত বিচার হতে হবে। আমরা এখন যেগুলো করছি, এই যে পার্সোনাল গ্রিভেঞ্জে বা পলিটিক্যাল ইস্যুতে যেগুলো করছি, এগুলো করে কিন্তু আসলে এই বাংলাদেশের কোনো লাভ হবে না। আমরা বরঞ্চ কি করছি, এগুলো করে আমাদেরকে আরো পিছিয়ে দিচ্ছি। আমাদের তো কোর্টে অলরেডি হাজার হাজার লক্ষ লক্ষ মামলা পড়েই আছে, সেখানে আমরা আরো অ্যাডাপ্ট করে দিচ্ছি, আমরা হেল্প করছি না। এইটি একটি বিষয়। আর আমি বিনয়ের সাথে আরেকটি জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। না, আমরা ওই যে নুসরাত ফারিয়া মনে হয় ওই অ্যাক্ট্রেসের নাম, যাকে হুম। অ্যারেস্ট করা হয়েছিল, উনি যখন মানে একটা বাংলাদেশের। সো কথা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের তুষার ভাই, উনি যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব, উনি কিন্তু খুব সুন্দর করে মিডিয়ার অনেককে বাঁচিয়ে গেছেন বা অনেক সুন্দর করে বলে গেছেন, উইচ ইজ ভেরি ট্রু, যে আমরা সাবিনা ইয়াসমিনের মতন একজন গায়িকার উনার কেন এখনো কিনা শো করে কেন ওনাকে টাকা অর্জন করতে হবে। কিন্তু সাথে সাথে এটি ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু নির্লজ্জভাবে আমরা দেখেছি যে নিজের পেশা বাদ দিয়ে একটি গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে, যেটা আমরা সুইটিকে দেখেছি, আমরা দেখেছি এরকম হয়ে এরকম করে আওয়ামী লীগের মানে চামচামি করা, যেটা কিনা আমরা একদম খাস খাস বাংলা ভাষায় বললে দরকার তো ছিল না, তারা তো করেছে। তারা কিন্তু তাদের প্রফেশনটা, তারা কিন্তু তাদের ক্যারিয়ার থেকে কিন্তু তারা কিন্তু রেসপেক্ট করেনি। নুসরাত ফারিয়ার কথা আরেকটা জিনিস আমি বলবো, সেটি হচ্ছে গিয়ে এই যে আমরা যে দেখেছি তিনি যে অ্যারেস্ট হয়েছেন বা থেকে হওয়াটা কিন্তু আসলে রং ছিল না, প্রসিডিওরালি কারেক্ট ছিল। কেন বলছি আমি কথাটা? কারণ একজন মানুষের নামে একটি মামলা আছে, যখন কি মামলা কারোর নামে, আপনি কিন্তু তখন বেল না নিয়ে আপনি দেশের বাইরে যেতে পারেন না। আমরা দেখেছি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি কিন্তু কয়েকদিন আগে চলে গেছেন। এটা নিয়ে কিন্তু মিডিয়াতে আমরা অনেক কথা, আপনারা লিখেছেন, আমরাও অনেক কিছু বলেছি, যে যার নামে একটি মামলা আছে উনি বেল না নিয়ে উনি চলে গেছেন, কেউ দেখলো না। ফারিয়ার বেলাতে কিন্তু এখানে আমাদের এয়ারপোর্টের পুলিশ যেটি করেছে, দে ডিড দ্য রাইট থিং। কারণ ফারিয়ার নামে একটি মামলা আছে, তার বেল হয়নি, সে যেতে গিয়েছে, তাকে ওনারা অ্যারেস্ট করেছে। এখন কোয়েশ্চেনটা অন্য জায়গায়, আমরা সবাই মামলা অ্যারেস্ট করে নিয়ে কোয়েশ্চেন করছি, কিন্তু কোয়েশ্চেনটা আসলে তাকে অ্যারেস্ট করা নিয়ে না। কারেক্ট ছিল, কিন্তু তার মামলা correct ছিল কিনা, তার একটা সঠিক মামলা দেওয়া হয়েছে কিনা, সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। ফারিয়ার কি প্রথমত তার বিরুদ্ধে মামলাটা হয় কিনা, সেটা হচ্ছে কোয়েশ্চেন। কিন্তু একজন, আমার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, আমি যদি দেশ ছাড়তে চাই, এটা আমাকে আগে বেল নিতে হবে, তারপর আমাকে দেশ ছাড়তে হবে। আমি যদি সেটা না করি, আমাকে আমাকে এয়ারপোর্ট পুলিশ অ্যারেস্ট করবে। নিয়ম, পুলিশ আর নিয়মের ধন্যবাদ। এ বাইরে ব্যাপারে কিছু আব্দুল করেনি। লতিফ সাহেব কিছু যুক্ত করতে চাচ্ছেন আপনি?
আমি আমি এখানে আমি একটু কয়েকটা একটু শেষ করি এখানে ভাই আমি একটু একটা জায়গা খালি শেষ করব। সেটা হচ্ছে গিয়ে আমি আমি এখানে যেটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা